গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে সকাল 6টা। তো আজকে সকাল 6টা থেকেই ব্লগটাকে শুরু করলাম। সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। আজ শুক্লা আসবে না, তাই ঘরের কাজ বলো, বাসন মাজা, ঘর পোছা, রান্না করা সব কিছুই আমাকে আজকে একাই করতে হবে। কালকে রাতে অবশ্য বাসনটাকে মেজেই রেখে দিয়েছিলাম, কিন্তু আর ভালোই হয়েছে একদিকে যে সকালবেলা আমার ওই একটা কাজ একটু কম হলো তার জন্য। আর আজকে কী কী রান্না করব সেগুলো সব মোটামুটি একটু বের করে রাখলাম। যেমন ডিমটাকে একটুখানি ভিজিয়ে রাখলাম, ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়েছিল তাই জলে একটু ভিজিয়ে রাখলাম, আর ডালটাকেও ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে চলে আসলাম এখন ঘরে, বিছানাগুলো একটু ঝেড়ে নিই। আর ঋষি এখনও ঘুমোচ্ছে, ওকে আর ডাকিনি, ও ঘুমোক, ওকে পরে ঠিক টাইমে ডেকে নেবো। আর এই ফাঁকে আমি কাজগুলোকে করে নিই, মানে এই ঝাড়া পোছা যেগুলো আছে, কারণ এরপরে তো বাসি ঘরটাকে ঝাড় দিতে হবে, তাই একটুখানি পরিষ্কার করে নিই। এই যে নোংরাগুলো নিচেই পড়ছে না, এগুলো তো পায়ে পায়ে বিছানায় উঠবে, তাই এইগুলো পরিষ্কার করার মানে ঘরটা ঝাড় দেওয়ার আগে এগুলোকে পরিষ্কার করে নিই। ঘরে না একটা টিকটিকি ঢুকেছে, ছোট্ট সেই বাচ্চা টিকটিকি আমাদের বলেছিলাম না, ওকে তো তারপরে খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু কালকে দেখলাম এই ঘরেরই ঋষির যে স্টাডি টেবিলের ওপর একটা ছোট্ট লাইট আছে আর ওটাকে ঢাকা আছে, ওইখানটাতে ও চলে গেল দেখলাম। তো জানি না এখন কি করে ওকে বের করতে পারবো, কারণ টিকটিকি জিনিসটাকে না আমি প্রচণ্ড পরিমাণে ঘেন্না লাগে, আমার ভয় লাগে না, ঘেন্না লাগে। আর খুব খারাপ জিনিস, টিকটিকির নোংরাগুলো প্রচণ্ড খারাপ, খাবারে পড়লে না একদম শেষ। তো এই যে দেখো সব কিছু মোটামুটি একটু পরিষ্কার করে ঝাটফাট দিয়ে নিলাম। এবার কালকে রাতে যে বাসনগুলোকে মেজে রেখেছি ওগুলোকে একে একে যার যার জায়গায় গুছিয়ে রেখে দিই, কারণ রান্না করতে হবে, কাটাকাটি সব কিছুর জন্য জায়গার দরকার। তাই ভাবলাম যে এগুলোকে গুছিয়ে জিনিস জায়গায় রেখেই দিই, কারণ রাতে মাজা হয়ে গেছে, বেকার ঝুড়িতে ফেলে রেখেও তো কোনো লাভ নেই। ঝুড়িটাকেও বাইরে বের করে দিলাম আর এগুলোকে এবার গুছিয়ে রাখলাম। আর আমার যারা পুরনো ব্লগ দেখছো মানে দেখো, তারা তো জানোই আমার এই দিকে স্ল্যাবটাই ছিল আগে কিন্তু এই দিকের কোনো স্ল্যাব মানে এগুলো ছিল না। আমার নতুন রান্নাঘরে সব তৈরি করা হলো, তবুও না জায়গার কম। আগে দেখো এতগুলো বছর আমি এখানে রান্না করছি, এইটুকু জায়গার মতো ঠিক এইভাবে এই দিকটাতে আমি কাটাকাটি করি, যা যা করার সব এদিকেই করি, আর এইদিকে গ্যাসটা থাকে, তাও আমার ঠিক ম্যানেজ হয়ে যেত। এখন এই দিকে আরও দুটো জায়গা হয়েছে, তারপরেও জায়গা মানে কি বলবো, মানে আরও হলে আরও চাই। ওই বলে না, বেশি জিনিস হলে মানুষের আরও বেশি চাই, কিন্তু কম জিনিসে মানুষ ঠিক অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু যত জিনিস হবে বা যত জায়গা হবে মানুষের তত আরও বেশি জায়গা চাই। তো দেখো এই যে কথা বলতে বলতে আলু কাটা হয়ে গেল, কারণ পোস্ত করবো আজকে, আলু পোস্ত আলুটাকে কেটে নিলাম, ভালো করে ধুয়ে রাখলাম। এরপরে এই যে ডালটাকে এবার ফোড়ন দেবো, পেঁয়াজ দিয়েই ডাল করব, মুসুর ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে। তো কড়াইতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা না বেশি ভাজবো না, অল্পই ভাজবো, কারণ বেশি ভেজে ফেললে না পেঁয়াজের ওই গন্ধটাই চলে যায়, মানে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে সেই গন্ধটাই আমি পাবো না আমরা খাওয়ার সময়। তার জন্য অল্প একটু ভাজলাম পেঁয়াজটাকে, ভেজে ডালটাকে দিয়ে দিলাম। এবার যেরকম একটু নুন মিষ্টি একটু দেখে নেবো, দেখে নিয়ে নামিয়ে ফেলবো। এরপরে এখানে দেখো পোস্তর জন্য আলুটাকেও দিয়ে দিলাম। আর আজকে কালো জিরে ফোড়ন দিলাম না, অনেকেই কালো জিরে ফোড়ন দেয় পোস্ততে, কিন্তু আমি আজকে দিলাম না। আর পোস্ততে একটু হলুদও দেবো আমি, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে হবে, কারণ কৌশিক একদমই সাদা পোস্ত খেতে চায় না, মানে পোস্ত সাদা হবে সেটা পছন্দ করে না, কারণ হলুদ ছাড়া ভালো লাগে না তাদের। কিন্তু আমার ঋষির ওই একদম অথেন্টিক স্টাইলের পোস্ত দরকার, তাই ও যখন থাকে না কৌশিক, তখন আমরা দুজন ওভাবেই খাই। আর আজকে ডিমের অমলেট করে ঝোল করব, তো তার জন্য এই যে ঋষির জন্য একটু অন্যরকমভাবে বানিয়ে দিলাম। বললাম রোল করে দেবো না তোকে, অন্যরকমভাবে বানিয়ে দিলাম, বলের মতো গোল হবে। তো এইটা দেখার পরে ও খুব খুশি হয়েছিল। এই বাচ্চা মানুষ তো, এদের একটু নানা রকম ডিফারেন্ট শেপে খাবার বানিয়ে দিলে ওরা বেশি মজা পায়। সত্যি খুবই মজা পেয়েছিল, সামনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও সব দেখছিল, কারণ আমি যখন ভাজছিলাম তখন আর খুব মজা পাচ্ছিল। প্রথমে বলছিল মাম্মা উঠবে তো, এটা উঠবে তো অমলেটটা, দেখ না ওঠে নাকি। আর এইটার মধ্যে
মধ্যে ওই তাওয়া প্যানটার মধ্যেই ওকে আমি পোঁচ করে দিই। আর আজকে অমলেট করে দিলাম, সেটা ওর মানে পছন্দ হয়েছে। দেখতে তো ভালো, টেস্টও একই থাকবে, কিন্তু দেখতে বেশ ডিফারেন্ট হয়েছে। এই যে এদিকে মশলাটাও দেখো ডিমের কষা হয়ে গেল, আলুটাকে দিয়ে আলুটাও সেদ্ধ করেই নিয়েছিলাম, একটু বড় বড় করে কেটেছি তো আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে দিলাম, আর এবার একটু ফুটে উঠলেই ডিমগুলোকে দিয়ে দেবো এক এক করে। আর কৌশিকের জন্য একটা গোটা ডিম দিয়েছি, কারণ ও অমলেট খেতে চায় না, মানে ঝোলে অমলেটও খেতে চায় না ও। ডিম ওর জন্য দেখো, ওর জন্য একটা গোটা ডিম দিয়েছি, আর আমার জন্য অমলেট, আর ঋষির জন্য অমলেট। আর আমারটাতে তো ভর্তি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, কিন্তু ঋষিরটাতে লঙ্কা দিইনি, একটুখানি দিয়েছি, 2-1টা দিয়েছি, কারণ বলছিল 2-1টা লঙ্কা একটু দিয়ে দাও না আমাকে। আমি ঠিক আছে নে খা। আর আমারটাতে তো ভরে ভরে লঙ্কা দিয়েছি। যাক দেখো, ডিমটাও আমার হয়ে গেল। এই যে রান্না হয়েছে দেখো, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এদিকে আছে হচ্ছে পোস্ত, হ্যাঁ আলু পোস্ত আছে এই দিকটাতে। আলু পোস্তটাও দারুণ হয়েছিল খেতে। আর আছে এইদিকে ডিমের তরকারি। তো দেখো গোল গোল ডিমগুলো হয়েছে, বেশ অমলেটগুলো। তো চলো, এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাজে 9:45। আমাদের নিচেই গুপ্তা স্ন্যাক্স বলে একটা দোকান আছে, যেখান থেকে সিঙ্গারা টিঙ্গারা আমরা কিনি। সেখান থেকেই কৌশিককে বললাম আজকে একটু কচুরি নিয়ে এসো, আর এই তরকারি ফরকারি যা যা ওরা দেয় সেগুলো নিয়ে এসো, ছোলা আর আলু দিয়ে একটা তরকারি। কৌশিক আবার সাথে দেখো বোঁদেও নিয়ে এসছে, মানে মেঘনা চাইতে বৃষ্টি, সেইটাই তো বলে। হ্যাঁ যাই হোক, তো বোঁদেটাও একদম গরম গরম দারুণ ছিল খেতে, একদম ফ্রেশ ছিল। আর একটু আজকে চিটিং করলাম, কারণ দেখো তোমরা তো ভালো মতোই জানো, আর আমাকে তো দেখেই আসছো যে আমাদের সকালের খাওয়া বলো আর সারা দিনের খাওয়া, আমি একটু হেলদি খাবারই চেষ্টা করি। হেলদি মানে হেলদি রুটিনটাই আমরা ফলো করি। আমরা ওই লুচি খাওয়া হয়, খুবই কম খাওয়া হয়, সপ্তাহে একদিন, নাহলে 15 দিনে একদিন, এরকমভাবে খাই আমরা। কিন্তু আজকে কি মনে হলো যে না, আজকে একটু খাওয়ার ইচ্ছে হলো, তার জন্য কৌশিককে বললাম যে একটুখানি গিয়ে নিয়ে আসো না। তাও গিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে দিল, ও নিজের জন্য এনেছে আর আমার জন্য। আর ঋষিকে দিইনি, ঋষিকে এগুলো আমরা দিই না বাইরের খাবার। ঋষিকে আমি ওই ছাতু আর মুড়ি মেখে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। ছাতু থাকলে আমার আর চিন্তা হয় না, ছাতু আর আম থাকলে, মানে আমের সিজনে আমার ওকে খেতে দিতে কোনো চিন্তা নেই, কারণ আম দিয়ে মুড়িও খাবে, আম দিয়ে রুটিও খাবে, তো আমার কোনো চিন্তা হয় না, যেটা ইচ্ছা সেটা মেখে দিলে ও খেয়ে নেবে। আর আর বাকি আম যখন না থাকে তখন একটুখানি প্রবলেম হয়, রুটি তো খেতে চায় না, কিন্তু এই আমের দিনেই রুটি খাওয়ানো যায় ওকে। আর এই ফাঁকে দেখো কত কাজ, বাসন টাসন মাজা হয়ে গেল, এখন রান্নাঘরের গ্যাস ফ্যাস সব মুছে নিলাম। এবার আসলাম ঘর পুছতে, কারণ ঘরটা তো ঝাড় দিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই, বাসি ঘরটা কিন্তু মোছা হয়নি। রান্নাবান্না হতো হয়ে গেছে, এবার ভাবলাম মুছে নিয়ে তারপরে। আর যা গরম, কি যে বলবো, গরম অসহ্য গরম। সকালবেলা যখন আমি চা খাচ্ছিলাম তখন দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ছিটে ছিটে, রাস্তা তো ভিজলই না, বৃষ্টি কমে গেল। ওরকম বৃষ্টি আবার 9টা নাগাদও হয়েছিল। ওগুলোতেই তো গরমটা আরও বাড়ে, তার জন্য আর মানে প্রচণ্ড গরম, মানে এত পরিমাণে ঘেমে গেছি বলার মতো না। তারপরে বৃষ্টি শুরু হলো, এখন কিন্তু মেঘলা আর গুমোট হয়ে রয়েছে, অসহ্য ভ্যাপসা একটা গরম হচ্ছে। এই গরমে সত্যি বাবা আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করে ঘরে গিয়ে একটু বসবো, আর পারছি না। সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখন এই প্রায় 10:30, হ্যাঁ 10:30, 11:15 মতো বাজে। তো এরপরেই শুরু হবে বৃষ্টি, কারণ মেঘও বাইরে ডাকছে, আর দূরে দেখা যাচ্ছে, মানে আমার এখান থেকে তো কলকাতা বলো একদম অনেক দূর পর্যন্ত দেখা যায়, সোনারপুর, বারুইপুর পর্যন্ত দেখা যায়। ওইদিকে কালো মেঘ হয়ে রয়েছে, আর পুরো ঝাপসা ধোয়াটে হয়ে রয়েছে, তা বোঝাই যাচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে। হেল্পিং হ্যান্ড যতই থাকুক না কেন, আমাদের হাউসওয়াইফদের একটা দিনও ছুটি নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময় আমাদের হাউসওয়াইফদের কাজ করেই যেতে হবে। বাইরেটা দেখো, বৃষ্টি নেমেছে, সকালে 2বার হয়ে গেছে বৃষ্টি, হালকা হালকা, রাস্তা ভেজে নিই, কিন্তু এখন একটু ওই কমেও গেছে। দেখো এরকমই হচ্ছে, ওই দিকটা দেখো, ওই দিকটা খুব বৃষ্টি হচ্ছে, ওই দিকটা খুব বৃষ্টি হচ্ছে, ওই দেখো। ওই যে বৃষ্টি আসছে, ধেয়ে একদম ওইদিকে।
ফাইনালি বৃষ্টি নেমেছে, আর খুব জোরেই নেমেছে। দেখো চারিদিক পুরো সাদা হয়ে গিয়েছে। সকাল থেকেই বলছিলাম কি গরম কি গরম, ফাইনালি বৃষ্টি নেমেছে। আর গাছগুলোও একটু জল পাচ্ছে, কারণ গাছগুলোরও তো জলের দরকার। এবার দেখো কীরকম পরিষ্কার ঝকঝকে তকতকে লাগছে গাছগুলোকেও, আর যেন ওরাও প্রাণ ফিরে পেয়েছে আর আমরাও প্রাণ ফিরে পেয়েছি। আর এইদিকে আমার গাছগুলোকে বাইরে বের করে দিলাম, মানে যেই গাছগুলো ঘরে থাকে, যেগুলো জল পায় না বা বৃষ্টির জল পাচ্ছে মানে বাড়ছে না, তার জন্য বৃষ্টির জল একটু বার করে দিলাম ওদের। এবার একটুখানি বৃষ্টির জলটা পাক। যেমন আমার নয়নতারা, নীলকণ্ঠ, এরা একদম বাড়ছিল না, বৃষ্টির জলের জন্যই মনে হয় অপেক্ষা করছিল। কাজকর্ম সব কিছু কমপ্লিট। এখন বাজে 11টা। বৃষ্টি নেমেছে দেখতেই তো পেলে, আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরেই বৃষ্টি নেমেছে। আর বেশ ভালো। আগের ব্লগেই তোমাদের বলছিলাম যে বৃষ্টি হয় না, নিউটনে কী পাপ করেছি আমরা, কিন্তু দেখো ফাইনালি বৃষ্টি হলো আর ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো সকালবেলা দুবার বৃষ্টি হয়েছে অল্প অল্প করে, কিন্তু ওই রাস্তা ভেজা না ভেজা সমান। তো এখন বেশ ভালো বৃষ্টি নেমেছে, আর গাছগুলো করেছি সব বাইরে বের করে দিয়েছি, যেগুলো ঘরে ছিল। যেমন নীলকণ্ঠ গাছটা রোদ পেত, কিন্তু বৃষ্টির জলটা পাচ্ছিল না, জল তো দিতাম, কিন্তু ওই বৃষ্টির জলে বের করে দিয়েছি। নীলকণ্ঠ অপরাজিতা তো একই, ওই নয়নতারা, তারপরে লঙ্কা গাছ, সব কিছু মোটামুটি যেগুলো দরকার বাইরে বের করে দিয়েছি। ওগুলো একটু বৃষ্টি তার বাইরে তো আছেই, ভালো লাগছে না। তো চলো, ব্লগটা সেই সকাল 6টা থেকে শুরু করেছিলাম। তো শুক্লাও আজকে আসেনি, এর জন্য সারাদিন মানে সকাল থেকে যা যা করতে হলো, মানে ওর কাজগুলো সবগুলো, এবার তারপরে নিজের কাজ সব কিছু করতে হয়েছে। এখন এই 11:30 মতো বাজে, তো হয়েও গেল আমার কাজকর্ম সব কিছু। তো চলো ব্লগটাকে আর বাড়াচ্ছি না। আজকে এই মর্নিং রুটিনটাই একটু শেয়ার করলাম, আর ইভিনিংয়ে আজ গেলাম না, মর্নিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবো অন্য একটা ব্লগের সাথে। তোমার জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।